नमस्कार बंधुरा आमी सुनंदा आपनारा देखছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো। आज আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ পুলি। আর পুলি পিঠা খেতে কার না ভালো লাগে, সেটা সেদ্ধ পুলি হোক বা ভাপা পুলি। তো আজকে আমি আপনাদেরকে দুধ পুলি করে দেখাবো। আর দুধ পুলি রেসিপিটা কিভাবে নরম হবে আর পুরটাও কিভাবে তৈরি করলে খেতে খুব স্বাদ লাগবে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে আমার ভিডিওটা শুরু করছি। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে খানিকটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। আর গুড়গুলো কিন্তু আমি স্ক্যাপারে এভাবে কুড়িয়ে নিয়েছি। তো এভাবে স্ক্যাপারে কুড়িয়ে নিলে কিন্তু খুব সহজে গুড়টা নারকেলের সাথে মিশে যাবে। নারকেলের পুরের স্বাদটা আরও বাড়ানোর জন্য এখানে আমি 2 কাপ মতন দুধ ইউজ করেছি। এটা লিকুইড দুধ ইউজ করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটা ইউজ করতে পারেন, তবে গুঁড়ো দুধটার বদলে লিকুইড দুধটা ইউজ করলে কিন্তু বেশি স্বাদ হবে। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গুড়টা কিন্তু গলে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর মিষ্টির স্বাদটা একটু ভালো করে বোঝার জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম কুচি। কাজু বাদামগুলো ছোট ছোট করে একদম আমি কুচিয়ে নিয়েছি। তো কাজু বাদামটা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো বাড়ে। তো এইভাবে যদি পুর তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো পুরটা প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর পুরটাকে নামিয়ে কিন্তু বেশ ঠান্ডা করে নিতে হবে। পুরটা কিন্তু বেশ গরম আছে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে পুরটা। এখন আমি পুলি পিঠে তৈরি করব। তার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি জল। তো জলটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি, সেটা বুঝে দিতে হবে যতটা পরিমাণে আপনারা চালের গুঁড়ো ইউজ করবেন। তার মধ্যে দিয়ে দিলাম লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি দিয়ে দিলে কি হবে, যে চালের গুঁড়ো দিয়ে যখন নাকি আমি মণ্ডটা তৈরি করব তাহলে কিন্তু এটা গায়ে গায়ে লেগে যাবে না আর খুব স্মুথলি কিন্তু উঠে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সেদ্ধ চালের গুঁড়ো। এবার একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি ওই কাপেরই হাফ কাপ মতো দিয়ে দিলাম ময়দা। এইভাবে পুলি পিঠের মণ্ড তৈরি করলে কখনোই ডালা পাকিয়ে যাবে না আর শক্ত হয়ে যাবে না। তো যারা যারা এই সমস্যাটা ফেস করেছেন তারা কিন্তু এইভাবে একবার করে দেখবেন, তাহলে কিন্তু পুলি পিঠে হবে খুব নরম আর সফট, আর ভেতর থেকে পুরটাও কিন্তু খেতে দারুণ লাগবে। তো প্রায় হয়ে এসেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আর বেশ গরম বোঝাই যাচ্ছে, তো আমি খুন্তি দিয়ে এরকম একটুখানি ভাগ ভাগ মতন করে দিচ্ছি যাতে হাওয়াটা বেরিয়ে যায়। মানে গরম হাওয়াটা বেরিয়ে গেলে কিন্তু একটু ঠান্ডা হয়ে আসলে মাখতে সুবিধে হবে। তো এবারে আমি একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তবে খুব ঠান্ডা হলে কিন্তু হবে না, একটু গরম থাকতে থাকতে মাখতে হবে। আর একটুখানি আমি চালের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে ভালো করে আরও একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আসছে। এইভাবে যদি আপনারা মণ্ডটা তৈরি করেন তাহলে কিন্তু কোনো সমস্যায় পড়তে হবে না। এবারে আমি ওপর থেকে একটা হালকা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলাম। আর এটা কিন্তু সুতির একটা কাপড়, যাতে মণ্ডটা শক্ত না হয়ে যায়। এবারে ওখান থেকে কিছুটা গোলা নিয়ে আমি এভাবে রুটির আকারে বেলে নিচ্ছি। আর ওপর থেকে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তো খুব বেশি চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে নিলাম। এবার একটা রুটির আকারে এভাবে বেলে নিতে হবে। আর আমি যে পদ্ধতিতে পুলি পিঠেগুলো করে দেখাবো এই পদ্ধতিতে আপনারা করবেন, তাহলে খুব সহজেই কিন্তু অনেকগুলো পুলি পিঠে একবারে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আমার কাছে কোনো কুকি কাটার নেই, তো আমি বাড়িতে যে চানাচুর বা বিস্কুটের যে কৌটোগুলো থাকে তার যে মুখ হয় সেই মুখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এই কুকি কাটার হিসেবে ব্যবহার করেছি। তো সবগুলো কিন্তু এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবারে আমি পুরগুলো এক এক করে ভরে নেব। তো সবগুলো কিন্তু এক সাইজের হয়েছে, আর এক সাইজের হলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। এবারে এভাবে আমি পুরগুলো কিভাবে ভরছি একটু লক্ষ্য করে দেখবেন। তো এইভাবে আমি ভরে নিচ্ছি আর দুদিকটা এইভাবে চেপে দিচ্ছি। এই দুদিকটা কিন্তু ভালো করে চেপে দিতে হবে। চেপে অল্প অল্প করে তারপরে সামনের দিকে এইভাবে একটু এগিয়ে আনতে হবে। একটা আঙুলের সাহায্যে এভাবে এগিয়ে আনতে হবে। আশা করি এই কাজটা আপনারা সবাই পারবেন। এবারে পরপর আমি এগুলো তৈরি করে নিচ্ছি। তাহলে চলুন পরপর সবগুলো তৈরি করে নিই।
সবগুলো আমি এক এক করে এভাবে তৈরি করে নিচ্ছি। খুব সহজে কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবে এইভাবে পুলি পিঠে। আর ডিজাইনটাও কিন্তু এভাবে করলে দেখতে বেশ ভালোই লাগে। তো সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আমি এক জায়গায় সাজিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে আর একটা ভিজে সাদা কাপড় দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে এগুলো ফেটে না যায়। তো আমি একদিকে কড়াইয়ে দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দুধটা প্রায় গরম হয়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম গুড়। তো গুড় দিয়ে এবারে ভালো করে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু দুধ ফুটতে শুরু করে দিয়েছে, গুড় আর দুধ ফুটে গেছে। এবারে আমি কিন্তু পুলি পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আর এটা একটু সাবধানে ছাড়তে হবে। সবগুলো আমি দিয়ে দিলাম। এবারে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিলে মিষ্টির স্বাদটা ভালো বোঝা যায়। এবারে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুটছে, আর ফুটছে বলে কিন্তু পুলিগুলো ওপরে ভেসে উঠেছে। যখন পুলিগুলো এভাবে ওপরে ভেসে উঠবে তার মানে কিন্তু পিঠেটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এখন দেখতে একটুখানি পাতলা লাগছে, জমে গেলে কিন্তু বেশ ঘন হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই পিঠের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আর এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আজকের মতন এখানেই টাটা।